বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নবম শ্রেণী নতুন কারিকুলামের দ্বিতীয় অধ্যায়ের আজকে দশম লেকচারে আমরা কথা বলবো। আমরা গত লেকচারে 43 পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছি। আজকে আমরা দেখব 44 পৃষ্ঠা ফিবোনাচ্চি ক্রম। এখানে দেওয়া দেখো ফিবোনাচ্চি ক্রমের শুরুতে একটা বক্স দেওয়া আছে। এখানে দেখো বলছে অনুক্রম দেওয়া আছে তিনটা, 1, 2, 3, আর পরবর্তী পদ চেয়েছে আর যুক্তি এখানে চেয়েছে, যেখানে এটা সমান্তর অনুক্রম না গুণোত্তর অনুক্রম না ফিবোনাচ্চি অনুক্রম। ওকে, তাহলে দেখো এখানে ফিবোনাচ্চি অনুক্রম সমান্তর গুণোত্তর অনুক্রম থেকে ভিন্নতর। নিচের অনুক্রমগুলো লক্ষ্য করো, প্রতিটি ক্ষেত্রে তুমি কি তার পরের পদটি নির্ণয় করতে পারবে, যুক্তি সহ দেখানো হলো। দেখো এখানে আমরা প্রথম যেটা দিয়েছি, এখানে দেখো অনুক্রম 3, 5, 7, 9, 11, পরবর্তী পদ 9। কীভাবে 9? দেখো আমরা জানি সমান্তর অনুক্রমে জানি যে কোনো পদ থেকে আগের পদ বিয়োগ করলে কত হয়? 2। দেখো এই 5 থেকে যদি 3 বিয়োগ করি 2, 7 থেকে যদি 5 বিয়োগ করি 2, 9 থেকে 7 বিয়োগ করলে 2, 11 থেকে 9 বিয়োগ করলে 2। তার মানে হচ্ছে পরবর্তী পদটা হবে 11-র সাথে যদি আমরা 2 যোগ করি 13, পরবর্তী পদটি হলো 13। যুক্তি কী হবে তাহলে? একটি পদের সাথে 2 যোগ করলে পরবর্তী পদ পাওয়া যায়, এটা যুক্তি আমাদের। ওকে, এরপরে দেখো 2 নাম্বার যে অনুক্রমটা আমাদের আছে 3, 6, 12, 24, আর এখানে আছে একটা 24 হবে 48। ওকে, তাহলে এখানে দেখো এটা একটা গুণোত্তর অনুক্রম, কারণ 6 থেকে যদি আমরা 3কে ভাগ করি 2, 12 থেকে 6 ভাগ করলে 2, 24 ভাগ 12 2, 48 ভাগ 24 2, অর্থাৎ দ্বিগুণ হারে বাড়তে, তাই না? তার এখানে দেখো 3, তার দ্বিগুণ হলো 6, আবার এখানে দেখো 6-এর দ্বিগুণ 12, 24-এর দ্বিগুণ বা 12-র দ্বিগুণ 24, 24-এর দ্বিগুণ কত? 48, তার 48-এর দ্বিগুণ কত হবে? 96। তাহলে পরবর্তী পদটি কত আমাদের এখানে? 96। অর্থাৎ একটি পদ থেকে 2 দ্বারা গুণ করলে পরবর্তী পদ পাওয়া যায়। অর্থাৎ একটি পদকে দেখো এই যে 3কে 2 দিয়ে গুণ করলে পরবর্তী পদ, 6 থেকে 2 দিয়ে গুণ করলে পরবর্তী পদ, 12কে 2 দিয়ে গুণ করলে পরবর্তী পদ, 24কে 2 দিয়ে গুণ করলে পরবর্তী পদ। তার মানে হচ্ছে 48কে 2 দিয়ে গুণ করলে আমরা পরবর্তী পদ 96 পেয়ে গেছি। ওকে, দেখো এর পরবর্তী যে অঙ্কটা আমাদের আছে, অনুক্রমটা আছে, দেখো এইটা একটু ভিন্ন। ফিবোনাচ্চি যে বললাম আমরা, ফিবোনাচ্চির ধর্ম হচ্ছে যে পাশাপাশি 2টা পদ যোগ করলে পরবর্তী পদ পাওয়া যাবে। দেখো এই 3 এবং 5 যোগ করলে 8, আবার এই 5 এবং 8 যোগ করলে 13, আবার 8 আর 13 যোগ করলে 21। তার মানে এই 13 আর 21 যোগ করলে কত হবে? 34। তার মানে পরবর্তী পদটা হলো 34। যদি আমরা এর পরের পদ বের করতে চাই, তাহলে তোমরা 21 আর 34 যোগ করলে পরবর্তী পদ পেয়ে যাবা। এটা একটা ফিবোনাচ্চি অনুক্রম, ঠিক আছে? ফিবোনাচ্চি অনুক্রমের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে মনে করো 0, 1, 1, 2, 3, 5, এই দেখো মানে এই যে 0 আর 1 যোগ করলে 1, এই 1, আবার 1 আর 1 যোগ করলে 2, এই যে 2, আবার 2 আর 1 যোগ করলে 3, আবার এই 3 আর 2 যোগ করলে 5। অর্থাৎ ফিবোনাচ্চি অনুক্রমের বৈশিষ্ট্য কি? যে পাশাপাশি 2টা পদ যোগ করলে পরবর্তী পদ পাওয়া যায়। তার যুক্তি কি লিখবা তোমরা? যে পাশাপাশি 2টি সংখ্যা যোগ করলে পরবর্তী পদ পাওয়া যায়। ওকে, আচ্ছা এরপর দেখো ফিবোনাচ্চি অনুক্রম এখানে কথা আমাদের বলে দিছে ওরা, যে এই বিশেষ ধরনের অনুক্রম পদগুলো মধ্যাকার সম্পর্কে সৌন্দর্য আবিষ্কার করেছেন একজন বিখ্যাত গণিতবিদ। তিনি ইতালীয় বিখ্যাত গণিতবিদ। তোমরা যেহেতু তোমাদের জ্ঞানমূলক কোশ্চেন থাকে, এগুলো মুখস্থ করবা। লিওনার্দো পিসানো, যার ডাকনাম হচ্ছে ফিবোনাচ্চি। ওকে, প্রকৃতির মাঝে অনুসন্ধান করে তিনি সংখ্যা রাশির এই বিশেষ ধরনের অনুক্রম খুঁজে পান, যা তিনি লিবিয়ার অ্যাবাসি নামক গ্রন্থে প্রকাশ করেন। ফিবোনাচ্চি অনুক্রমে প্রথম সংখ্যা দুটি হলো 0 এবং 1, মুখস্থ রাখবা।
প্রথম সংখ্যা দুটি কত, 0 এবং 1। পরবর্তী যে কোনো পদ পূর্ববর্তী দুটি পদের সমষ্টির সমান, যেমন 0 আর 1 যোগ করলে 1, তাহলে তৃতীয় পদ হচ্ছে 1। চতুর্থ পদ হবে, এই দেখো, এই 1 এবং 1 যোগ করলে 2, এরকম। ফিবোনাচি অনুক্রমটা হচ্ছে এই 0 1 1 2 3 5 8 13 21 ডট ডট ডট, মানে 0 আর 1 যোগ করলে 1, আবার 1 আর 1 যোগ করলে 2, 2 আর 3 যোগ করলে 5, 5 আর 3 যোগ করলে 8, 8 আর 5 যোগ করলে 13, 8 আর 13 যোগ করলে 21, এরকম। ওকে, ফিবোনাচি অনুক্রমের পদগুলোকে আমরা নিম্নোক্ত সূত্রের মধ্যে প্রকাশ করতে পারি। দেখো, সূত্রটা হচ্ছে এখানে fn+2 fn+1 প্লাস fn। n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 থেকে শুরু হবে n এর মানগুলো। তাহলে আমাদের আবার এখানে f0 এবং f1 f2 হলো ফিক্সড। f1 এর মান 1 এবং f2 এর মান হচ্ছে 1, এটা ফিক্সড, আর f0 এর মানও ফিক্সড। ওকে, তাহলে আমরা এখানে পরবর্তী কাজে আমাদের যাই, দেখি পরবর্তী কাজে কি দেওয়া আছে। দেখো, এখানে বলছে প্রকৃতি ফিবোনাচি অনুক্রমটা দেখে নিয়ে তোমরা, তারপর হচ্ছে চলে আসো পরে এখানে ধারা। দেখো, আজকে আমরা এখানে ধারায় চলে গেলাম। ধারা, তোমরা ইতিমধ্যে অনুক্রম সম্পর্কে জেনেছো, আর অনুক্রমের পদগুলো পরপর যোগ আকারে লিখলে ধারা পাওয়া যায়। যেমন ধ্রুব সংখ্যার ধারা 3 3 3 ধারা, স্বাভাবিক সংখ্যার ধারা 1 2 3 4 ডট ডট ডট, এটা একটা ধারা। আর এখানে দেখো, ধারা হলো দুই প্রকার, সসীম ধারা, অসীম ধারা। তাই সসীম ধারা কি, ধারার পদ সংখ্যা নির্দিষ্ট হলে তাকে সসীম ধারা বলে, এবং ধারার পদ সংখ্যা অনির্দিষ্ট হলে তাকে অসীম ধারা বলে। ওকে, এই যে সংখ্যাগুলো মুখস্থ করবা, কারণ জ্ঞানমূলকের সংখ্যাগুলো দিতে পারে, ঠিক আছে। এরপরে আসো, এখানে দেখো, এর একটা সসীম ধারা, যেমন 1 3 5 7 প্লাস ডট 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 প্লাস 61। সসীম ধারা কারণ এখানে নির্দিষ্ট পদ 61 পর্যন্ত। আর একটা অসীম ধারা কারণ দেখো 1 3 5 7 ডট ডট ডট, একটি অসীম ধারা, শেষ নাই কোনো। পরে বলছে একক কাজ, দুইটি সসীম ও দুইটি অসীম ধারার উদাহরণ দাও। 47 পৃষ্ঠা, একক কাজ। তাহলে এখানে দেখো, দুইটি সসীম এবং অসীম ধারার উদাহরণ এখানে দিয়ে দিচ্ছি আমরা। 47 পৃষ্ঠার কাজ, দুইটি সসীম ধারা যার নির্দিষ্ট পদ থাকবে, ঠিক আছে। 1 যোগ 2 যোগ 3 যোগ প্লাস ডট 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 প্লাস 25 একটি সসীম ধারা। ওকে, এই সসীম ধারা। 2 নম্বর, 2 যোগ 4 যোগ 6 যোগ প্লাস ডট 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 প্লাস 50, এটি একটি কি সসীম ধারা যার শেষ পদ কত, 50। এরপরে দেখো, দুইটি অসীম ধারার উদাহরণ, 1 2 3 প্লাস ডট 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 একটি অসীম ধারা। 2 নম্বর, 2 যোগ 4 যোগ 6 যোগ প্লাস ডট 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 একটি অসীম ধারা যার কোনো নির্দিষ্ট পথ নেই। ওকে, এবার দেখো, আমাদের 48 পৃষ্ঠায় একক কাজ দেওয়া আছে এখানে, আর তোমাদের বইতে দেওয়া আছে। দেখো, একক কাজ, নিচের সমান্তর ধারার সাধারণ পদ বা এনতম পদ নির্ণয় করো। নিচের সমান্তর ধারার ফাঁকা পদগুলো নির্ণয় করো, এগুলো আমাদের বের করতে হবে এখানে। দেখো, প্রথম যেটা দেওয়া আছে সাধারণ পদ বের করব আমরা। কাজের ক, তার 1, ধারাটা হলো 6 যোগ 13 যোগ 20 যোগ প্লাস ডট ডট ডট। তাহলে এরপর দেখো এখানে, তা প্রথম পদ, এই ধারার প্রথম পদ হলো a = 6, আর হচ্ছে এখানে কি দেওয়া আছে আমাদের, অন্তর d = 13 - 6 হলো কত, 7। এটা একটা সমান্তর ধারা। দেখো, এই 20 থেকে 13 বিয়োগ করলে 7, এটা একটি সমান্তর ধারা। এর সাধারণ পদ চেয়েছে বা এনতম পদ। হ্যাঁ, এনতম পদই কি সাধারণ পদ। তাহলে আমরা জানি সমান্তর ধারার এনতম পদ a + n - 1 × d। এর মান পেয়েছি আমরা 6 + n - 1, d এর মান হলো 7।
তাহলে 6 প্লাস 7 গুণ n, 7n মাইনাস 7, তাহলে 7n থাকলো, 7 থেকে 6 বিয়োগ করলে -1, অর্থাৎ সাধারণ পদ হলো 7n মাইনাস 1। এবার দেখো 2 নম্বর ম্যাথ, তাদের এই পৃষ্ঠায় 2 নম্বর ম্যাথটা দেওয়া আছে। এখানে দেখো যে 2 মাইনাস 5 মাইনাস 12 ধারাটির সাধারণ পদ বা n-তম পদ আমরা বের করব। 2 নাম্বার অঙ্ক, 2 মাইনাস 5 মাইনাস 12 ডট 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 ডট। তাহলে এখানে প্রথম পদ কত আছে? a is equal to 2, অন্তর d is equal to যে কোনো পদ -5, আগের পদ -2, তাহলে -7। ওকে, তাহলে সাধারণ পদ n-তম পদ। তাহলে আমরা জানি সমান্তর ধারার n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এর মান 2, n মাইনাস 1, ডি এর মান হলো -7, 2 মাইনাস 7 গুণ n মাইনাস 7n, -7 গুণ -1 মাইনাসে প্লাস 7, তাহলে এখানে 7 8 9, অর্থাৎ 9 মাইনাস 7n হচ্ছে আমাদের এখানে সাধারণ পদ বা n-তম পদ। ওকে, তাহলে এরপরে আমরা যাব পরবর্তী অঙ্ক। দেখো খ নাম্বারে দেওয়া আছে কি আমাদের, নিচের সমান্তর ধারার ফাঁকা পদগুলো নির্ণয় করো। ফাঁকা পদ হচ্ছে এখানে 1 2 3, আর এখানে ফাঁকা পদ হচ্ছে প্রথমটা, এখানে ফাঁকা প্রথমটা, তারপরে চতুর্থ পঞ্চম, এই পদগুলো আমাদের বের করতে হবে। ওকে, খ নাম্বার, তাহলে খ নাম্বারে আছে খয়ের 1, 8 মাইনাস -8 -24 মাইনাস ডট ডট ডট। তাহলে এই পদটা বের করব, মাইনাস এই পদটা, এটা এটা আর একটা, 3টা পদ বের করব। ঠিক আছে, তা প্রথম পদ কত? এখানে আমাদের প্রথম পদ a is equal to 8, তাহলে অন্তর d is equal to যে কোনো পদ -8 বিয়োগ আগের পদ 8, তাহলে -16 হচ্ছে আমাদের এখানে অন্তর। ওকে, তাহলে এখানে দেখো আমরা এখান থেকে বের করব হচ্ছে এইটা, অর্থাৎ দেখলাম কি, দেখো এখানে -16 করে এখানে আছে দেওয়া আছে, তৃতীয় পদের সাথে যদি আমরা -16 যোগ করি তাহলে পরবর্তী পদটা আমরা এখানে পেয়ে যাব নাকি। ওকে, দেখো তাহলে এখানে এটা হচ্ছে কত নম্বর পদ? 1 2 3 4, চতুর্থ পদ। তাহলে চতুর্থ পদ ইকুয়াল টু হবে এই যে এই -24 যোগ হচ্ছে ওই -16, তাহলে -24 আর -16 যোগ করলে কত হবে? -40। ওকে, এরপরে আমরা বের করব পঞ্চম পদ, এটা পঞ্চম পদ। তাহলে -40-এর সাথে আমরা যোগ করব -16, তা -16 যোগ করলে এখানে হবে -56। এরপর দেখো আমাদের প্লাস মাইনাস, তাহলে 40 যোগ -16 মানে হচ্ছে -56। তারপর ষষ্ঠ পদ হচ্ছে এই যে -56, তার সাথে যোগ করব -16, তো এখানে যোগ করলে আমাদের হবে -72। তাহলে এখানে খালি ঘর 3টা তোমরা বসাই দেবা, -40 -56 -72। এবার দেখো 2 নাম্বার ম্যাথ। তা 2 নাম্বার ম্যাথে আমাদের এখানে দেওয়া আছে যে প্রথমটা ফাঁকা, তারপর হচ্ছে -3 প্লাস 2 প্লাস ফাঁকা, তারপরে প্লাস ফাঁকা প্লাস 17, শেষ পদটা দেওয়া আছে। এইখান থেকে দেখো আমরা অন্তরটা বের করতে পারি। তাহলে অন্তর d is equal to যে কোনো পদ মাইনাস আগের পদ, তাহলে এখানে 2 মাইনাসে কত? +3, মানে অন্তর হলো এখানে 5। ঠিক আছে, আর এইটা হলো শেষ পদ। পদ কত নম্বর পদ? এখানে এটাকে 1 ধরবে, 1 2 3 4 5 6, এটা ষষ্ঠ পদ আমাদের। ঠিক আছে, তো এখানে লিখবা
ষষ্ঠ পদ ইজ ইকুয়াল টু 70। তার সূত্র এখানে দেখো, ষষ্ঠ পদের সূত্র এ প্লাস সমান্তর ধারা, তাহলে এ প্লাস 6 - 1 ইন্টু ডি ইকুয়াল টু কত? 17। তাহলে এখানে দেখো, বা এ প্লাস, এরপর থেকে দেখো 6 থেকে 1 বিয়োগ করলে 5, তাহলে এ প্লাস 5d ইকুয়াল টু 17। তাহলে এ ইজ ইকুয়াল টু এ প্লাস 5 গুণ ডি এর মান পেয়েছি কত? আমরা দেখো ডি এর মান পেয়েছি 5, তাহলে এখানে গুণ 5 ইকুয়াল টু 17। তাহলে এখানে দেখো, তাহলে এখানে হচ্ছে আমাদের এ ইজ ইকুয়াল টু 17, 5 5 25, এখানে -25। তাহলে আমরা এখানে এ ইকুয়াল টু কত পেলাম? -8। তাহলে আমাদের এই প্রথম যে গ্যাপটা ছিল এখানে হবে কত? -8। প্রথম পদটা হলো -8। তাহলে আমরা পরবর্তী পদগুলো থেকে বের করতে পারি। চতুর্থ পদ হচ্ছে কত? এখানে দেখো এই যে এটা যে 1 2 3 4 এই পদটা বাকি আছে। তাহলে এখানে আমরা চতুর্থ পদটা বের করে দেখো। চতুর্থ পদ এ প্লাস 4 - 1 ইন্টু ডি, এর মান পেয়েছি -8, 4 থেকে 1 বাদ, তাহলে 3, আর ডি এর মান হলো 5। তাহলে -8 আর এখানে 3 5 15, তো এখান থেকে হচ্ছে আমাদের বিয়োগ করলে কত হবে? 7। ওকে, তাহলে চতুর্থ এখানে বসাই দেবো কত? 7। এরপরে পঞ্চম পদটা বের করবা। পঞ্চম পদ হলো এ প্লাস 5 - 1 ইন্টু ডি, তাই এর মান পেয়েছি -8, 5 থেকে 1 বিয়োগ করলে 4, আর ডি এর মান পেয়েছি আমরা 5। তাই এখানে -8 আর 4 5 20, তাহলে এখানে হচ্ছে কত হয় তোমাদের? 12। তাহলে আমাদের পঞ্চম পদের এখানে বসাই দেবো কত? 12। তাহলে আমরা এখানে এই ঘরগুলো পূর্ণ করলাম। এবার দেখো এখানে আমাদের এই 44 পৃষ্ঠায় আর একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে দেখো কে এর কোন মানের জন্য এত একটি সমান্তর ধারা হবে, ধারাটির সাধারণ অন্তর ও সাধারণ পদ নির্ণয় করো। অর্থাৎ আমাকে কে এর মান বের করতে হবে। কে এর মান বের করলে আমরা ধারাটা পেয়ে যাব, ধারা পেয়ে গেলে সাধারণ পদ পেয়ে যাব। আমাদের ভিডিও লং হয়ে যাচ্ছে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে এই মাথা খাটা উত্তরটা দিব। তোমরা পরবর্তী ক্লাসের আপডেট পাওয়ার জন্য নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেশি বেশি শেয়ার করবে, যাতে আরও ক্লাস বানাতে আরও উদ্বুদ্ধ হই। এবং তোমাদের আজকে আল্লাহ হাফেজ, এই পর্যন্ত।